Hello everyone, Assalamu alaikum. This is Shahnaz from my page Let's Cook with Shahnaz. বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে। আপনারা হয়তো ভাবছেন করলা ভাজি এটা তো তিতা স্বাদের খাবার, এটা আবার লোভনীয় হয় কি করে? কিন্তু আমার রেসিপিটা হুবহু ফলো করে যদি বাসায় ট্রাই করে দেখেন, আপনার করলা ভাজি তিতা তো হবেই না, বরং এতটাই সুস্বাদু হবে যে এটা দিয়েই নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এবং আপনার বাসার কোনো সদস্য যদি করলা খেতে নাও চায়, এটা যদি একবার তাকে করে খাওয়ান, পরবর্তীতে সে বারবার এটাই খেতে চাইবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স। তো চলেন শুরু করা যাক। তো করলা ভাজিটা করার জন্য আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে এলে আমি সেখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় এবং ছড়ানো সাইজের প্যান ইউজ করতে। পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি 8-10টা ফালি করে রাখা কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ভাজতে থাকবো। আপনাদের জন্য আমার প্রথম টিপস হচ্ছে, করলা ভাজি করার সময় অবশ্যই চেষ্টা করবেন তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, তাহলে করলা একদমই তিতা লাগবে না এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের জন্য আমার দ্বিতীয় টিপসটি হলো, করলা ভাজি করার সময় অবশ্যই চেষ্টা করবেন মশলার পরিমাণ যতটা কম দিয়ে পারা যায় ততটা কম দেওয়ার জন্য। হলুদের গুঁড়িটা একদম সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কিছু চিংড়ি মাছ। মিনিট 2-এর মতো ভেজে নিব। চিংড়ি মাছটা দেওয়ার ফলে আপনার করলা ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন ঘরে থাকলে অবশ্যই চিংড়ি মাছটা ব্যবহার করার জন্য। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি করলা। আমি করলাগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন পাতলা করে কেটে নিতে। করলা একটু মোটা করে কাটা হলে ভাজি করার পরে তিতা লাগার সম্ভাবনা থাকে, তাই পাতলা করে কেটে নিতে চেষ্টা করবেন। আমি এখানে 250 গ্রাম পরিমাণ করলা নিয়েছি। আপনাদের যদি 4-5 জনের পরিবার হয় তাহলে 250 থেকে 300 গ্রাম করলা নিলেই যথেষ্ট হয়ে যাবে, কারণ একসঙ্গে বেশি করলা ভাজতে গেলে করলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একসঙ্গে অনেকগুলি করলা স্তূপ হয়ে থাকে, একটার উপর একটা লেগে থাকে, যার ভাপের কারণেও হয়তো অনেক সময় করলা ভাজিটা তেতো হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আমার হাতে 2 মুঠ পরিমাণ আলুর কুচি। এখানে আমি আমাদের দেশি ছোট লাল আলুগুলি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন দেশি লাল আলু ব্যবহার করতে। এখানে যদি আপনি বড় আলুগুলি ব্যবহার করেন তাহলে আপনার করলা ভাজিটা একদম আলু গলে গিয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন দেশি আলুটা ব্যবহার করতে, দেশি লাল আলুটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার করলা আলু একসঙ্গে মিশিয়ে নিয়ে নেড়ে ভাজতে থাকবো। আপনাদের জন্য আমার এবারের টিপস হচ্ছে, করলা ভাজি করার সময় ঢাকনা ছাড়া রান্নাটা করার চেষ্টা করবেন, কারণ ঢাকনা ব্যবহার করার ফলে ঢাকনার ভাপে করলাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাজিটা চেষ্টা করবেন একসঙ্গে স্তূপ করে না রেখে প্যানটার মধ্যে ছড়িয়ে রেখে তারপরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য। করলা ভাজি করার সময় কখনো চুলার আঁচ কমিয়ে রেখে রান্না করবেন না, অবশ্যই চেষ্টা করবেন হাই ফ্লেমে রেখে রান্না করতে, কারণ চুলার আঁচ কমিয়ে রান্না করলে আপনার করলাটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে এবং এই কারণে করলাটা খেতে তিতা লাগতে পারে। প্যানের মধ্যে করলাগুলোকে বিছিয়ে দিয়ে রেখে কিছু সময় অপেক্ষা করতে থাকবে। একটা পাশ যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন উল্টে পাল্টে দিয়ে অপর পাশটাও একই রকমভাবে ভেজে নিব। একটা
কথা অবশ্যই মাথায় রাখবেন, করলা কেটে কখনোই আগে পানিতে ভিজিয়ে রাখবেন না। আমি রান্না করার আগ মুহূর্তেই করলাটাকে কেটে তারপর পানিতে ধুয়ে সঙ্গে সঙ্গেই কড়াইতে দিয়ে দিয়েছি। তো দেখুন, আপনাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করতে করতে খুবই অল্প সময়ের মধ্যেই আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আপনারাও যদি বাসায় আমার এই টিপসগুলো ফলো করে হুবহু এভাবেই রান্নাটা করার চেষ্টা করেন, আমি আশা করছি আপনাদের করলা ভাজি তিতা তো হবেই না, বরং এতটাই সুস্বাদু হবে যে এই ভাজিটা দিয়েই অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে অনেক মজার রেসিপি এবং তার ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সকলে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।